নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। পা ফাটার সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। সারা বছর পা ফাটলেও শীতের সময় পা ফাটার সমস্যাটা একটু বেশি দেখা যায়। অনেকেরই অতিরিক্ত পা ফেটে যায়, পায়ের থেকে রক্ত বেরোতে শুরু করে, অসহ্য যন্ত্রণা হয়, পা রুক্ষ শুষ্ক হয়ে যায়, যার কারণে আমরা কিন্তু পা ফাটা দূর করার জন্য নানা ধরনের ওষুধের ব্যবহার করি। তবে পা ফাটা কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও পা ফাটতে শুরু করে। তবে কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজেই পা ফাটা দূর করে নিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেবে, আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আপনাদের পা ফাটা তো চলে যাবেই, তাছাড়াও আপনাদের পা হয়ে যাবে নরম, কোমল, এমনকি তুলোর মতো। অনেক দিন ধরেই কমেন্ট আসছে পা ফাটার সমস্যার মধ্যে রয়েছি, নানা ধরনের ওষুধের ব্যবহার করছি, কোনোভাবেই ঠিক হচ্ছে না। এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে খুব সহজেই পা ফাটা চলে যায়। তবে আপনাদেরও যদি পা ফাটার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আর নিয়েছি এখানে অর্ধেক লেবু। এখান থেকে 1 চামচের মতো লেবুর রস নিংড়ে এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের খাবার সোডা, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একটা রিয়াকশন করতে শুরু করেছে। তারপর চামচের সাহায্যে খুব ভালো করে দুটো উপকরণকে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি এখানে আমি শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের শ্যাম্পু দিয়েছি। তারপর আবারও 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আপনাদের পা ফাটার অংশগুলো পরিষ্কার করার জন্য এই মিশ্রণটা আপনারা ব্যবহার করবেন। যে জায়গাতে পা ফাটা থাকবে সেই জায়গাতে পুরনো একটা ব্রাশের সাহায্যে এইভাবে করে ঘষে নেবেন। অনেক সময় নখের কোণার মধ্যেও দেখবেন নোংরা ময়লা থেকে যায়। বিশেষ করে পা ফাটার অংশগুলোতে নোংরা ময়লা থাকার কারণে অনেক সময় রক্ত বেরোতে শুরু করে। তো এইভাবে করে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি। 5 মিনিট রেখে দেবেন। তারপর একটা লেবুর খোসা নিয়ে এইভাবে করে ভালো করে একটু ঘষে নেবেন। এতে করে কি হবে, পা ফাটার মধ্যে যদি নোংরা ময়লা থাকে সেটা দেখবেন ভালো করে পরিষ্কার হয়ে যাবে। শীতকালে দেখবেন পা একদম রুক্ষ শুষ্ক হয়ে যায়, পায়ের যে উজ্জ্বলতা থাকে সেটাও কিন্তু চলে যায়। একইভাবে আরও একটা পায়ের মধ্যে আমি মিশ্রণটাকে এইভাবে করে ব্রাশের সাহায্যে ঘষে লাগিয়ে নিচ্ছি। নখের কোণাগুলোতেও কিন্তু দিয়ে দিয়েছি যাতে করে নোংরা ময়লা না থাকে। এইভাবে যদি আমরা পাগুলো পরিষ্কার করে নিই তাহলে দেখবেন আমাদের পা ফাটার মধ্যে যদি নোংরা থাকে সেটা তো পরিষ্কার হবেই, তাছাড়াও আমাদের পাটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে। তো এইভাবে মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর একটা পাত্র নিয়েছি। এমন একটা পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের কুসুম গরম জল। এখানে অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না। তারপর বাকি যে মিশ্রণটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ফেনা করে নিয়েছি, আর লেবুর খোসাটাও দিয়ে দিয়েছি। তারপর আবারও একটু নাড়িয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটার মধ্যে আপনারা কি করবেন, আপনাদের পা দুটো এইভাবে করে ডুবিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর পা দিয়ে এইভাবে হালকাভাবে ঘষে নেবেন। আর যে লেবুর খোসাটা রয়েছে সেটা দিয়ে আমি এইভাবে করে নখের সাইডগুলো একটু ঘষে নিয়েছি। গোড়ালির যে সাইডে পা ফাটা থাকে সেগুলো কিন্তু অবশ্যই এইভাবে করে ঘষে নেবেন। তবে দেখবেন অনেকেরই অতিরিক্ত পা ফেটে যায়, পায়ের থেকে রক্ত বেরোতে শুরু করে। সেক্ষেত্রে আপনারা এইভাবে লেবুর খোসা দিয়ে ঘষার পর আরও একটা কাজ করে নেবেন। আমাদের পা ঘষার দেখবেন যে একটা ব্রাশ থাকে, সেটা দিয়ে এইভাবে করে গোড়ালির সাইড বা যে জায়গায় আপনাদের অতিরিক্ত পা ফেটে রয়েছে সেই জায়গাতে কিন্তু ব্রাশের সাহায্যে যদি ঘষে নেন সেক্ষেত্রে পায়ের মধ্যে যে মোড়া চামড়াটা থাকে সেটা দেখবেন সহজে বেরিয়ে যাবে। তো আমার যদিও পা ফাটেনি, আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এইভাবে করে পা ঘষার ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি। এবার পা দুটোকে পরিষ্কার করে নেব। আবারও আমি কুসুম গরম জল নিয়েছি, সেটা দিয়ে আবারও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা কোনোভাবেই ঠান্ডা জলের ব্যবহার করবেন না, কুসুম গরম জল দিয়েই কিন্তু পাটাকে ধুয়ে নিতে হবে। তারপর নিয়ে নেবেন একটা সুতির কাপড় বা তাওয়াল, সেটা দিয়ে ভালো করে পাটাকে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটুও জল না থাকে। তো দেখতেই পাচ্ছেন পাটা কতটা পরিষ্কার হয়েছে এখন, আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে।
অন্যদিকে নিয়ে নিয়েছি আমি এখানে একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণের বেসন, যে বেসন রান্নাতে ব্যবহার করি সেই বেসনই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। এই হলুদও কিন্তু আমরা রান্নাতেই ব্যবহার করে থাকি। প্রথমে দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আমি এখানে নিয়েছি পেয়ারা পাতা। আমাদের অনেকেরই বাড়িতে পেয়ারা গাছ রয়েছে, তাছাড়াও বাড়ির আশেপাশে আমাদের পেয়ারা গাছ দেখতে পাওয়া যায়। পেয়ারা পাতা আমরা কিন্তু অনেকেই জানি যে কোনো ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে। আজ কিন্তু পা ফাটা দূর করার ক্ষেত্রে ব্যবহার করব। কিছুটা পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়েছি আমি কিছুটা জল। সেই জলের মধ্যে পেয়ারা পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি হাত দিয়ে। এইভাবে করে পেয়ারা পাতাগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে করে কাজটি করতে সুবিধা হয়। এখানে নিয়েছি একটা পাথর, পাথরের সাহায্যে পেয়ারা পাতাগুলো আমি এইভাবে করে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পেয়ারা পাতাগুলো কিন্তু আমার এইভাবে করে থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাকি যে মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এই থেতো করা পেয়ারা পাতাটাকে দিয়ে দিয়েছি। এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি। আর নিয়েছি এখানে আমি ছোট্ট সাইজের অর্ধেক পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি এখানে একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতে পেস্টও করতে পারেন, তবে গ্রেট করা পেঁয়াজটা কিন্তু আমার লাগবে না। পেঁয়াজের যে রসটা থাকে সেটাই কিন্তু আমার প্রয়োজন। তার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি চা ছাঁকনি। যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এইভাবে করে চেপে চেপে রসটাকে বের করে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1.5 চামচের মতো পেঁয়াজের রস ব্যবহার করেছি। আমি অর্ধেক লেবুর পুরো রসটাই কিন্তু এখানে আমি ব্যবহার করব। এই মিশ্রণের মধ্যে কোনো রকমের জলের ব্যবহার কিন্তু আমি করব না। তো দেখতেই পাচ্ছেন পুরো অর্ধেক লেবুর রসই দিয়েছি। তারপর সব উপকরণগুলো দিয়ে আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একটা উপকরণ আমাদের দিয়ে দিতে হবে। আমি এখানে নিয়েছি কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়ে দিয়েছি। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া রয়েছে যার কারণে আমাদের পা ফাটা সহজেই চলে যাবে, পায়ের ব্যথা বেদনা দূর হয়ে যাবে, পা নরম কোমল এমনকি তুলোর মতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনাদের যে জায়গার মধ্যে অতিরিক্ত পা ফাটা থাকবে, বিশেষ করে গোড়ালির সাইডে, প্রথমে আপনারা একটু ভালো করে সেই জায়গার মধ্যে লাগিয়ে দেবেন। তাছাড়াও পায়ের সাইডের অংশগুলোতেও কিন্তু লাগাবেন যদি পা ফাটা থাকে। আর যদি নাও থাকে তাহলেও কিন্তু আপনারা এইভাবে করে মিশ্রণটা অ্যাপ্লাই করতে পারেন। যদি পা না ফেটে থাকে সেক্ষেত্রে এই মিশ্রণটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আর আপনাদের পা ফাটবে না। তো এইভাবে করে যাদের পা ফাটা থাকবে অবশ্যই লাগাবেন। তাছাড়াও আপনারা চাইলে পায়ের ওপরের সাইডেও এইভাবে লাগিয়ে নিতে পারেন। অনেকেরই দেখবেন শীতকালে পাগুলো রুক্ষ শুষ্ক হয়ে যায়, এমনকি পায়ের যে উজ্জ্বলতা থাকে সেটা কিন্তু চলে যায়। এইভাবে যদি মিশ্রণটা আপনারা লাগিয়ে নেন সেক্ষেত্রে আপনাদের পা ফাটা চলে যাওয়ার সাথে সাথেই পাটা নরম কোমল এমনকি তুলোর মতো হয়ে যাবে। এইভাবে করে আপনারা সপ্তাহে 2 দিন মিশ্রণটা লাগান রাত্রে শোয়ার আগে, যাতে এই মিশ্রণটা ঝরে পড়ে না যায়। সেক্ষেত্রে আমি এখানে পলিথিন নিয়েছি। পলিথিনটা এভাবে করে পায়ের মধ্যে পরিয়ে গিট লাগিয়ে দিয়েছি। একইভাবে আরও একটা পায়ের মধ্যে এভাবে করে পলিথিনটা পরে এভাবে গিট দিয়ে দেব। এইভাবে করে আপনারা মিশ্রণটা লাগিয়ে সারা রাত রেখে দেবেন। তো যদি এইভাবে সারা রাত রাখতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু 1 ঘন্টা আপনারা রাখবেন। তারপর এই পলিথিনটাকে আমি খুলে নিয়েছি। যে মিশ্রণটা লাগিয়েছিলাম পায়ের মধ্যে সেটাকে এইভাবে করে পলিথিনের সাহায্যে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর আপনারা কি করবেন, যখন মিশ্রণটা এভাবে পরিষ্কার করে নেবেন তারপর কুসুম গরম জল দিয়ে পাটাকে আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। তবে এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু পাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তারপর আবারও একটা শুকনো কাপড় বা আপনারা যে কোনো তাওয়াল নিয়ে নেবেন, সেটা দিয়ে ভালো করে পাটাকে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটুও জল না থাকে। তারপর আপনারা ভ্যাসলিন, বোরোলিন
ভ্যাসোলিন যেটা খুশি আপনারা কিন্তু পায়ের মধ্যে লাগিয়ে নেবেন। এইভাবে যদি আপনারা কাজটি করেন তাহলে দেখবেন আপনাদের পা ফাটা কিন্তু একবার ব্যবহার করলেই চলে যাবে। তাছাড়াও পা হয়ে যাবে নরম, কোমল, এমনকি তুলোর মতো। এই পাচ্ছেন আগে পাটা কীরকম ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। আপনারা একবার ব্যবহার করলেই রেজাল্ট আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন।